তুমি দেখে নিও, হঠাৎ করে একদিন হারিয়ে যাব। কেউ জানবে না কোথায় আছি আর কেমনই বা আছি। আমি মানুষটা হেরে গিয়েও জিতে গেছি, কারণ আমি তোমাকে পাবো না জেনেও আমার জীবনের চেয়েও অনেক বেশি ভালোবেসেছি। শুনো মায়াবতী, পৃথিবীর সব জায়গায় জিতে যাওয়া মানুষটাও এক জায়গায় গিয়ে হেরে যায়, সেটা হচ্ছে মায়া। আমার একটা আফসোস সারাটা জীবন থেকেই গেল। তুমি কখনো জানলেই না যে তুমি ছাড়া আমার কোনো প্রিয় মানুষই নেই। আরে বোকা, ভালোবাসা মানে শুধু কথা বলা নয়, ভালোবাসা মানে অনুভবের গভীরে হারিয়ে যাওয়া, এটাকেই ভালোবাসা বলে। আরে মামা, সত্যিই ভালোবাসা অনেক সুন্দর, যদি ভালোবাসার মানুষটা সঠিক হয়। সময় বদলাতেও সময় লাগে, কিন্তু মানুষ বদলাতে একটুও সময় লাগে না। তুমি আমারে কতটা ভয়ঙ্করভাবে ঠকাইছো। তুমি বিশ্বাসের জায়গাটা এমনভাবে ভেঙে দিলে, এখন কাউকে বিশ্বাস করতেও অনেক ভয় লাগে। হাসি মুখের আড়ালে এত কষ্ট লুকানো যায়, তা তুমি শিখিয়ে দিলে। দিন শেষে এটাই বাস্তব কথা হয়ে দাঁড়ায়। আসলে টাকার কাছে নারী বিক্রি হয়, পুরুষ নয়। যে মানুষটা আজ মিথ্যা বলে সুখ পায়, সেই মানুষটাই একদিন সত্যি বলতে গিয়েও কান্না করে দিবে। হ্যাঁ, এটাই বাস্তব। জীবনে কাউকে বেশি বিশ্বাস করতে নেই, কারণ যাকে বেশি বিশ্বাস করবে সবার আগে, সেই দিক থেকেই তুমি বেশি আঘাত পাবে। কোনো মানুষকে ভালোবাসতে সুন্দর চেহারা না, চাই সুন্দর একটা মন, যেখানে থাকবে সম্মান, বিশ্বাস আর অনুভব। চেহারা তো সময়ের সাথে সাথেই বদলায়, কিন্তু মন, সেটা থাকলে সম্পর্ক অটুট থাকে সবসময়। আরে মামা, মানুষ যতই মেন্টালি স্ট্রং হোক না কেন, মানুষ ঘুরে ফিরে সেও কোনো একজনের কাছে অসহায় হয়ে থাকে, এটাই বাস্তব। আপনি অন্য কাউকে ভালোবাসেন, তবুও আমার সামনেই, আর আমার ধৈর্য দেখেন, আমি এখনো হাসি। মেরি জান, তোমাকে যে কিভাবে বলি, আমার ভালো থাকার কারণ শুধুই তুমি। আমার এই ছোট্ট জীবনে সুখ চুরি হইল, ঘুম চুরি হইল, চুরি হইল না শুধু আমার দুঃখ আর কষ্টগুলো। দিন শেষে এটাই বুঝতে পারলাম, পকেট শূন্য বেকার পুরুষের সাথে সব নারী থাকতে চায় না। শখের মানুষকে অন্য কারোর সাথে দেখে নিজেকে সান্ত্বনা দেওয়া ছেলে বলেই জানে ভালোবাসাটা কতটা ভয়ঙ্কর হতে পারে। আমার তোমাকেই লাগবে, হাজার জন আসুক, কেউ তোমার মতো না। তোমার হাসি, তোমার রাগ, তোমার অবস্পনা, সব কিছুই আমার প্রিয়। তুমি ছাড়া কেউ আমার আর আপন হতে পারে না। জীবনে কত পাগল দেখলাম, কিন্তু আমার জন্যে কোনো পাগলই দেখলাম না। তুমি চাইলেই তো আমাদেরও সব হইতো, তুমি চাইলেই তো শেষটা এমন হতো না। আমি তো প্রতিটা মুহূর্তে শুধু তোমার জন্যই লড়েছি। ভেঙে যাওয়া স্বপ্ন, কষ্ট, অভিমান, সব কিছুই তো মেনে নিয়েছিলাম। শুধু তোমার একটা কথা শোনার অপেক্ষায় ছিলাম, কিন্তু তুমি তা চাওনি। তুমি চাইলেই তো আমাদের গল্পটা বেঁচে যেত। তুমি চাইলেই তো আমি এখনো তোমাকে নিয়ে স্বপ্ন দেখে যেতে পারতাম, কিন্তু তুমি চাইলে না। সব চাওয়াই শেষ হয়ে গেল, এটা কি ঠিক করলে? তবুও তোমাকে একটা কথা বলি, শুনো। আমাদের সব কিছু শেষ হলেও তোমার প্রতি মায়া কখনোই এটা শেষ হবে না।
সব শাসনই কষ্ট দেওয়ার জন্য না, যাকে ভালোবাসি তাকে তো হারাতে একটু বেশি কষ্ট হয়, তাই শাসন করি যত্ন নিয়ে। শোনো, একটা কথা বলি, আমাকে পাওয়াটা অনেক সহজ আর হারানোটা আরও সহজ, কিন্তু আমাকে হারানোর পর আমাকে পাওয়াটা অসম্ভব। তবুও তুমি ফিরে এসো। আমি ঠিক আগের মতো করে চোখে স্বপ্ন আর মনে আশা নিয়ে তোমার ফেরার পথ চেয়ে থাকব। একটুও ক্লান্ত হব না, কারণ তুমি আমার সব। তুমি ছাড়া পৃথিবীতে আর কিছুই নেই। মানুষ পৃথিবীর সব কিছু ভুলে গেলেও প্রথম ভালোবাসার মানুষটাকে কখনো ভুলতে পারে না, কারণ মানুষ প্রেমে পড়ে বারবার, কিন্তু মায়ায় পড়ে শুধুই একবার। আমি কখনোই ভাবিনি যে তাকে এত ভালোবাসার পরেও তাকে আমার হারাতে হবে। আমি হাল ছেড়ে দেওয়ার পরেও আমার হৃদয় এখনো আমার অনুমতি ছাড়া সেই মানুষটাকেই খোঁজে। আমি তো তোমাকে চেয়েছিলাম, কিন্তু তুমি তো চাইলে না। তুমি চাইলেই তো আমাদেরও পূর্ণতা পেত। মায়াবতী, আমি তোমার মায়ায় এমনভাবে আটকে গেছি যে তোমাকে ছাড়া বেঁচে থাকাটা এখন অসম্ভব মনে হয়। ফিরতে পারিনি, আমি পারিনি তোমার হতে। তুমি না হয় ভালো থেকো তোমার ওই প্রিয় মানুষের কাছে। ভেবেছিলাম পরিবার না মানলে পরিবারের বিরুদ্ধে যাব, কিন্তু পরিবারের আগে সেই বিরুদ্ধে চলে গেল। আরে মামা, সম্পর্ক যতই গভীর হোক না কেন, মানুষ যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে। থাকুক না কিছু কষ্ট, যেভাবে হোক জীবন তো কেটে যাচ্ছে। একটা সময় যে মানুষটার ভালোবাসায় বাঁচতে শিখেছিলাম, আজ তার অবহেলায় মরে যেতে ইচ্ছে করে। বিশ্বযুদ্ধ থামানো যায় শান্তি চুক্তির মাধ্যমে, তবে যে চলে যাওয়ার নিয়ত করে আসে তাকে থামাবে কিসের মাধ্যমে? অন্য কোনো মানুষ তোমার শরীর ছোঁয়ার আগে আমার যেন ভয়ঙ্করভাবে মৃত্যু হয়। এই কথাটা আমি কখনোই ভাবতে পারিনি যে সবশেষে তুমি আমার হৃদয়ে থাকবে আর অন্য কোনো মানুষের ভাগ্যে থাকবে। সেই মানুষটা আমাকে বলেছিল তার হাতের মেহেদি শুধু আমার নামেই উঠবে। আজ মেহেদি ঠিকই উঠেছে, কিন্তু নামটা বদলে গেছে। একটা সময় যে মানুষটা আমার সব কিছুই ছিল, আজ আমি তার কিছুই না। ভাবতে অবাক লাগে। আরে মামা, কখনো যদি জীবন্ত লাশের ময়নাতদন্ত করা হয় তাহলে ফেঁসে যাবে অনেক প্রিয়জন। তুমিও তার ব্যতিক্রম নও। গরিব মানুষ হলে স্বপ্ন দেখতে হয় লুকিয়ে, কারণ মানুষ তোমার স্বপ্ন দেখে হাসবে। প্রশ্ন আমার একটাই, ভালোবাসা যদি সত্যিই থাকতো তাহলে এত ভাঙ্গা মন কেন? আমাদের ভালোবাসাটা সত্যি ছিল, কিন্তু মানুষটা ভুল ছিল। একটা ছেলেকে জীবন্ত কবর দিয়ে আর একটা ছেলেকে নিয়ে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখা নারীকে শখের নারী বলে। গরিব মানুষের প্রেম ততদিনই টেকে যতদিন অন্য কোনো মানুষ টাকা নিয়ে আসে। ভালোবাসা তো গোপনেই সুন্দর, প্রকাশ করলেই তো হারিয়ে যাবে। কারণ একতরফা ভালোবাসা শুধুই একজনের জন্যই সুন্দর। শোনো মায়াবতী, তুমি অন্য পুরুষের ছোঁয়া পেয়ে ভুলে গেছো আমায়, কিন্তু আজও আমি ভুলতে পারিনি তোমায়। এই রাগের ভিতরে থাকা মানুষকে যে চিনবে সেই মানুষটা কখনোই ছেড়ে যাবে না।
যোগাযোগও ফুরায়, অধিকারও ফুরায়। শুধু পোড়ায় না, কিছু মানুষের মায়া। ওহে আমার মায়াবতী, আমি পাগল হলাম তোমার চোখের মায়ায়, আর তুমি পাগল হলে অন্য পুরুষের হাতের ছোঁয়ায়। প্রতিটি রাস্তার মোড়ে আমি করেছি সুখের সন্ধান, কিন্তু পেয়েছি শুধুই অজানা দুঃখের ভাণ্ডার। সেই মানুষটার প্রতি আমার ভালোবাসাও ছিল, অনুভূতিও ছিল, বিশ্বাসও ছিল, শুধু ছিল না সে। জীবনও বদলায়, মানুষও বদলায়, কিন্তু কিছু স্মৃতি আজীবন রয়ে যায়। জোর করে কখনো আপন মানুষ হওয়া যায় না, আর আপন মানুষকে কখনো জোর করতে হয় না। নাটকের দুঃখে মানুষ কাঁদে, আর জীবনের দুঃখে মানুষ হাসে। তুমি তো জানো তোমাকে ছাড়া আমি ভালো নেই, তবুও কেন আমাকে এত কষ্ট দাও? দিন শেষে এটাই বাস্তব। অবশেষে আমার হৃদয় কাঁপানো ক্যাপশনগুলো তার মন ছুঁতে পারল না। আল্লাহ কোনো জাতির অবস্থান ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করে না, তারা যতক্ষণ নিজেদের অবস্থান পরিবর্তন করে না। ক্ষমা করে দিলাম তোমায়। এই ক্ষমায় একদিন হয়তোবা তোমার জন্য বড় শান্তি হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ। তারপর কিছু মানুষের সাথে ইচ্ছা করে দূরত্ব বাড়িয়ে দিলাম, কারণ আমি তাদের যোগ্য ছিলাম। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল টাইম আমাদের পাশে থাকবে।